তাদের যা খুশি করতে দিন। অর্থাৎ অন্যের আচরণ বা কাজের উপর নিয়ন্ত্রণ আনতে চাওয়ার বদলে তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে দিন। এতে আমাদের নিজস্ব মানসিক শান্তি বজায় থাকবে এবং অযথা দুশ্চিন্তা কমবে। এই কথাগুলো উল্লেখ করা হয়েছে বর্তমানে মোটামুটি প্রচলিত একটি বই, দ্য লেট দেম থিওরি বই। বইটি মূলত মানসিক শান্তি এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য। বইটি আমাদেরকে শেখায় কিভাবে আমরা অন্যদের আচরণ এবং সিদ্ধান্তের উপর অতিরিক্ত গুরুত্ব না দিয়ে নিজের জীবনের উপর ফোকাস করতে পারি। তো এই বইটি থেকে আমরা কয়েকটি প্রধান শিক্ষা তুলে ধরব। প্রথমটি, মানুষকে তাদের ইচ্ছা মতো কাজ করতে দেওয়া। বইটি পরামর্শ দেয় যে অন্যদের আচরণ নিয়ন্ত্রণের চেষ্টা না করে তাদের নিজেদের মতো কাজ করতে দেওয়া উচিত। এটি মানসিক শান্তি বজায় রাখতে সহায়তা করে। 2 নম্বর, নিজের উপর ফোকাস করা। অন্যদের কাজের উপর মনোযোগ না দিয়ে নিজের লক্ষ্য এবং উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। 3, নেতিবাচক পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব রাখা। বইটি শেখায় কিভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব বজায় রাখা যায় এবং সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করা যায়। 4, সীমাবদ্ধতা মেনে চলা। সব সময় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই যা নিয়ন্ত্রণের বাইরে তা মেনে নেওয়া এবং সামঞ্জস্য তৈরি করা। নিজের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া। বইটি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে এবং কিভাবে নিজের মঙ্গলকে সবার আগে রাখা যায় তা নিয়ে আলোচনা করে। এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে মানসিক শান্তি এবং ব্যক্তিগত উন্নয়ন সম্ভব। সামারিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।